আমরা সারা জীবন অন্যদের দোষ দিয়ে নিজেরা নিজেদের প্রতি যে অপরাধগুলো করি সেগুলো অস্বীকার করে যাই। আমাদের কান্না, আমাদের বিষাদ, আমাদের আহত বিশ্বাসের জন্য আমরাই একমাত্র দায়ী। কারণ আমরা অন্যদের আমাদের কষ্ট দিতে, বিশ্বাসে আঘাত করতে, আমাদের মানসিকভাবে হেনস্থা করতে জায়গাটা করে দিই। আমরা একা থাকতে ভয় পাই। তার কারণ এই নয় যে ভবিষ্যতে বা বার্ধক্যে কাউকে পাশে পাবো না তাই, বরং আমরা আমাদের যৌবনে, হৃষ্টপুষ্ট আর্থিক বর্তমানেও একা থাকতে ভয় পাই। কারণ একা মানুষকে সমাজ নিখুঁত বলে না। একা আছে মানেই তার কোনো দোষ আছে বা সে ভুল। আমরা সবাই একটা বাক্সে জোর করে ফিট হতে চাই, যে বাক্সে আমাদের একটা সুখী পরিবার আছে, একটা ভালোবাসার মানুষ আছে, একটা মজার বন্ধুবৃত্ত আছে। এবং যাদের এসব নেই, সমাজ বলে তারা সাধারণ নয়, অসাধারণও নয়, বরঞ্চ তারা অদ্ভুত, নেতিবাচকভাবে অদ্ভুত। আর আমরা সবাই অদ্ভুত হতেই ভয় পাই। আমরা শুধুমাত্র সাধারণ হব বলে তাদের ক্ষমা করে দিই, যারা ভালোবাসাকে চার দেওয়ালের বাইরে কোনো দিন পরিচয় দিতে চাইনি। আমরা কখনো শিখিনি যে সবার সঙ্গে মানিয়ে নেওয়ার চাইতেও মহৎ হলো একাকিত্ব মেনে নেওয়া। একাকিত্ব কোনো সামাজিক অসুখ নয়, বরং একাকিত্ব হলো অসুস্থ আপনজনের থেকে নিজেকে সবভাবে অচ্ছুত রাখা। আমাদের মেনে নিতে হবে, সিনেমায় দেখা সুন্দর সম্পর্কগুলো তৈরি করা হয় বাস্তবের খারাপ সম্পর্কগুলোর সত্যকে যাতে 2-3 ঘন্টার জন্য আড়ালে লুকিয়ে রাখা যায়। আমরা একা আছি মানেই আমরা হেরে যাইনি, বরং কারোর সাহায্য ছাড়াই জিততে শিখে গেছি। আমরা একা আছি বলেই ভালো আছি। যারা একা নেই তারা কোনোদিনও ভালো নেই।